3 বছরের মেয়ে নাফিজার জ্বর হলে মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসেন মা লিপি আক্তার। পরীক্ষা করানোর পর ধরা পড়ে ডেঙ্গু। একই অবস্থা ভদ্রখোলা থেকে আসা 14 বছরের মামুনেরও। শরীরে প্রচণ্ড জ্বর, তার সঙ্গে কাঁপুনি ও মাথা ব্যথা নিয়ে ছুটে আসেন 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে। শীত করতেছে, পরে ওষুধ খেয়েছি, ঠিক হয়েছে। পরে আস্তে আস্তে বাড়ছে, এটা বাড়ার পরে হসপিটাল আইছি। ওর এই যে 7 দিন ধরে জ্বর, তো আমরা প্রথমে টের পাই নাই, পরে সদরে আইসা করছি, টেস্ট করছি, তারপরে ধরা পড়ছে যে ওর ডেঙ্গু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চিকিৎসা নিতে আসা ভর্তি হওয়া রোগীরা মশারি ব্যবহার করছেন না, মানছেন না নিয়মকানুন, রয়েছে নানা অজুহাতও। জ্বর ছিল অনেক, পরে গ্রামে নিয়ে আসি, আনার পরে মাদারীপুর নিয়ে আসি, সদরে আনার পরে পরীক্ষা দিছে ডাক্তার। পরীক্ষা দেওয়ার পরে হয়েছে, বলছে যে হইব, যে ডেঙ্গু হয়েছে, ভর্তি থাকতে হবে। রাত্রি 3টার দিকে বলতেছে যে অনেক জ্বর। তা আমি তো আইসা দেখি যে আসলে অনেক জ্বর। পরে জ্বর মাপছি 101, তারপরে ওষুধ বড়ি খাওয়াইছে, কমে না। তারপরের দিন গোসাইরহাট বাজারে নিয়ে টেস্ট করছে, টেস্ট করার পর ধরা পড়ছে যে ডেঙ্গু। বাসাবাড়ির আঙিনায় জমে থাকা পানি ও বদ্ধ ড্রেনে মশার উপদ্রব বেশি হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও ওষুধ ছিটানো সহ নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। 48 ঘন্টা পর যেন আমরা অব্যবহৃত কমোডগুলো, এসি এবং ফ্রিজের পানিগুলো যেন জমে না থাকে কোথাও, সেটা যেন পরিষ্কার করি। এবং এখনও আমাদেরকে এখন ফ্যান না থাকার কারণে, যেহেতু গরমকালে ফ্যান দিয়ে আমাদের কিছুটা মশাকে তাড়ানো হয়, তো এই সময় সেভাবে সতর্ক থাকতে হবে। যেহেতু ওই ফ্যান না থাকার কারণে মশার উপদ্রব বাড়ছে দেখতে পাচ্ছি, তো এই জন্য মশারি ব্যবহার করতে হবে। দিনে বা রাতে যখনই ঘুমাই তখন যেন মশারি ব্যবহার করেন। আমরা ইতিমধ্যেই জুন মাসের থেকে আমরা আমাদের এই কার্যক্রমটা শুরু করেছি, এবং অদ্যবধি যে পুরাতন যে ওষুধ ছিল গত বছরের, সেই ওষুধটাই আমাদের এখনও চলমান। হয়তো আর 2, 4, 5, 7 দিন ব্যবহার করলে ওষুধটা শেষ হবে। ইতিমধ্যেই আমাদের নতুন ওষুধ আমাদের হাতে এসে পৌঁছালে আমরা আমাদের কার্যক্রম যেটা আছে ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তিটা আরও একই সাথে হয়তো 3টে বা 4টে বা 5টা ওয়ার্ডে, পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো আছে, পাশাপাশি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো একযোগে আমরা হয়তো আমাদের কার্যক্রমটা পরিচালিত করতে পারব। চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর 1200 রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে অর্ধেক রোগী। বিজয় টিভি নিউজ ডেস্ক।